এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। 5টি জিনিস ঘরে রাখলে কিন্তু মহা বিপদ হতে পারে। আপনাদের রাহুর কোপে পড়তে পারেন, জীবন ছারখারও যেতে পারে। 5টি জিনিস কিন্তু ঘরে রাখলেই আপনারা, আবার বলছি, রাহুর কোপে, কুদৃষ্টিতে পড়তে পারেন। বাস্তুমতে ঘর সাজানোর বিষয়ে গুরুত্ব দেওয়া খুব জরুরি, অন্যথা অমঙ্গল হতে পারে। আমরা কি মানি? মানলে কি আমাদের জীবন এরকম হয়? অনেক সমস্যায় আমরা পড়ি, তার কারণ বাস্তু মানি না। সত্যি কথা। দেখুন, কি জিনিস রাখছেন, কোথায় রাখছেন, তার উপর গৃহের বাস্তু, গৃহের খুশি, গৃহ শান্তি ডিপেন্ড করে। কয়েকটি জিনিসের কথা বলছি, সেগুলো না রাখলেই ভালো। আজই আপনারা দয়া করে জেনে নিন। দক্ষিণ পশ্চিম কোণে কোনো অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। দক্ষিণ পশ্চিম কোণে পরিষ্কার রাখবেন। রাহুর কোণ বলা হয়, দক্ষিণ পশ্চিম কোণকে রাহুর কোণ বলা হয়। সেই কোণে কোনো ভাঙা অপ্রয়োজনীয় জিনিস বা ভারী জিনিস রাখবেন না। ভারী জিনিস রাখবেন না, মানসিক চাপ বৃদ্ধি পাবেই। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমবে। ওকে, বলে দিলাম। কি বললাম? ভারী জিনিস রাখবেন না। অকেজো বৈদ্যুতিন সামগ্রী, ইলেকট্রনিক গুডস রাখবেন না। খারাপ যন্ত্র, খারাপ ক্যালকুলেটর, খারাপ ওয়াশিং মেশিন, খারাপ টেলিভিশন, খারাপ ফ্রিজ চলছে বা খারাপ হয়েছে, চলছে মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, এবার খারাপ হওয়ার মুহূর্ত চলে এসছে কাছে, এরকম জিনিস জমিয়ে রাখবেন না। সেলফোন হলেও সেটা রাখবেন না। এই কাজ ভালো নয়। এতে ভাগ্যের ওপর নেগেটিভ এনার্জির প্রভাব বৃদ্ধি পায়। আমাদের জীবনে যে কটি সুপরিবর্তন হতে পারে, সেইগুলি কুপরিবর্তনের দিকে মাইগ্রেট করে চলে যায় এই কাজ করলে। ভাঙা কাঁচের বাসন দয়া করে ঘরে জমিয়ে রাখবেন না। ছোট্ট চিড়ে যদি খায় কাঁচের বাসন, সেটি তৎক্ষণাৎ বিদায় করুন। অন্যথায় কিন্তু আপনাদের জীবনে রাহুর প্রভাব, কুপ্রভাব এবং রাহুর রোষ আপনাদের জীবনে চলে আসবে। এছাড়া সদর দরজার সামনে নোংরা জুতো, ধুলো, নোংরা পাপোশ জমিয়ে রাখবেন না। জুতোটা যদি রাখেন, সাইড করে রাখবেন, জুতো কেসের মধ্যে রাখবেন এবং সেটিকে পরিষ্কার রাখবেন। পাপোশ রাখলে সেটিকেও যথেষ্ট ভালোভাবে পরিষ্কার করবেন। করেন কি? ভেবে দেখুন তো, নিজের হাতে পাপোশ কবে পরিষ্কার করেছে? যাই হোক, এই কাজগুলো খুব খারাপ। সদর দরজার সামনে আপনারা জুতো রাখবেন না। মেন এন্ট্রান্সের সামনে আপনারা জুতো অবধি রাখবেন না, সরিয়ে রাখবেন, পাশে সরিয়ে রাখবেন। এর ফলে কিন্তু রাহু তুষ্ট থাকেন, খুশি হয়। যদি দরজাটা, মেন এন্ট্রান্সটা পরিষ্কার থাকে, তাহলে কিন্তু রাহুর কুপ্রভাব থেকে আপনারা অনেকটাই মুক্ত আপনারা হতে পারবেন। আর কি, আপনাদের ওয়াশরুমে অনেকে স্নান করে ভেজা কাপড় জমিয়ে রেখে দেন। শৌচাগার নোংরা রাখলে রাহু রুষ্ট হন এবং শৌচাগারে ভেজা জামা কাপড় জমিয়ে দয়া করে রাখবেন না। অর্থাৎ ভেজা জামা কাপড় রাখলেন, রাত্রে এসে বাইরে মেলে দেও, পরিষ্কার হয়ে যাবে। বা ঝুলিয়ে রাখলেন ভেজা কাপড়, শুকিয়ে যাক, ফ্যানটা চালিয়ে দিচ্ছি, আপনাদের এক্সস্ট চালিয়ে দিচ্ছি। এই ধরনের মেন্টালিটি অনেকেরই থাকে। অনেকেই ওয়াশরুমে অনেক ভেজা জামা কাপড় বা ভেজা কোনো আপনার টাওয়েল বা গামছা রেখে দেন। এটা ঠিক না। বাইরে রাখবেন, বাইরে বারান্দায় রাখবেন, যেখানে খুশি সেখানে রাখবেন, ছাদে রাখবেন। হ্যাঁ, প্রয়োজনে বাড়ির সামনে জায়গা থাকলে সেখানে মেলে রাখবেন, তাতেও শুকিয়ে যাবে। কিন্তু বাথরুমে দয়া করে রাখবেন না। শৌচাগারকে পরিষ্কার রাখবেন। এই 5টি যদি কাজ আপনারা মেনে চলেন, যে কোনটা করবেন এবং কোনটা করবেন না, তাতেই আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসবে, সব পজিটিভ পরিবর্তন আসবে। শুধু কয়েকটি মাত্র জিনিস আপনাদের একটু কষ্ট করতে হবে। মুখে বললে তো হয় না, পরিশ্রম করতে হয়, কায়িক পরিশ্রম করতে হয়। আপনাদের জীবনে সময় কম, প্রচুর পরিশ্রম করেন, সবাই চাকরি বাকরি করেন, দূর দূরান্তে যান, সেখান থেকে ফিরে আসেন, ক্লান্ত থাকেন। তারই মাঝে নিজের জীবনকে নতুন করে সাজিয়ে তুলতে, জীবনকে পজিটিভ শক্তির আওতায় নিয়ে আসতে এই কয়েকটি মাত্র কাজ আপনাদের দয়া করে করতেই হবে।